শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আজকে দেখুন সকাল সকাল কি এনেছে। জলের বোতল তো আছেই, টেবিলে পড়ে, খাবার টেবিলে তো থাকেই। আর সাথে ওলকপি কিচেন গার্ডেনের থেকে এনেছে, আর কটা পেতো শাক, আর এগুলো হচ্ছে গাছের বেগুন আর ওলকপি। ওলকপি তো এনেছে, আরও বাজারের আরও তরকারি আছে। আর এই হচ্ছে এতগুলো হচ্ছে ফ্রিতে ধনে পাতা। তা এগুলো স্বর্গে উঠেছে আমার নাতনির জন্যে। আমার নাতনি সব ছড়িয়ে টড়িয়ে একদম একাকার পুরো রান্নাঘরে। তো যা কিছু আসে সব এতে টেবিলের উপরেই রাখা হয়, আর কে তো এদিক ওদিকে রাখা হয়। দেখবেন আর একটা জিনিস দেখাচ্ছি। আচ্ছা, এ দেখুন, আর একটা জিনিস দেখাচ্ছি। মানে হচ্ছে একটা ডাস্টবিন আছে, যে রান্নাঘরের কাচড়া একহাট্টা করি আমরা, তো সেই ডাস্টবিনটারও আমরা উপরে উঠিয়ে রেখেছি সিঙ্কের পাশে। কেন কি ওর জন্য কিছু রাখা যায় না নিচে। তো এই দেখাতে দেখাতে আমি তরকারিগুলো কেটে ফেলছি। ওলকপি চাকু দিয়ে কাটা যায় না বেশি ভালো করে, তো বটি ছাড়া কাটাই যায় না আমার কাছে। তো আমি বটি দিয়ে কেটে নিই, তাড়াতাড়ি হয় ওতে, আর খোসাটাও আরামে ছাড়ানো যায়। তো এই জন্যে বটি দিয়ে আমি কাটি, বাকিগুলো তো করি। আর এর মধ্যে তরকারি কাটতে কাটতে আমার মনে পড়েছে আমি বাগানে জল দিইনি। এই যে ফুল গাছ হ্যাঙ্গিং বাস্কেট আছে, তো এইগুলোতে জল যদি আজকে সকালবেলায় মানে এখনই আমি না দিই, তাহলে দুপুরে 2টো নাগাদ এগুলো একদম সব ঢলে যাবে। তো এগুলো তো এখন এরকম রোদ্দুর পড়া ধরেছে, তো সকালে সকালে ডেলি একবার জল দিতেই হবে। জল না, একদিন জল না দিলে পরের দিনে গাছ পাওয়া যাবে না। তো সেই জন্য তাড়াতাড়ি আমি তরকারি কাটতে কাটতে দৌড়ে এসেছি এখানে, অর্ধেক কেটেছি আর তরকারি, আর এসে আমি এই গাছগুলোকে জল দিচ্ছি। তো আপনাদের আমার এই ভিডিওগুলো কেমন লাগছে? যদি ভালো লাগে তো লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো এই দেখুন আমার জল দেওয়া হয়ে গেছে। এখন আমি তাড়াতাড়ি এসে আবার আলু কাটা শুরু করেছি, কেন কি অর্ধেক তরকারি কেটে চলে গেছিলাম। তো এই আলুগুলো কেটে নিই, ওলকপির মধ্যে দেবো আলুগুলো। তো ওলকপির তরকারি আলু দিয়ে আর সর্ষে বাটা করব, ওলকপি দিয়ে সর্ষে বাটা করব। কেন রোজ না এমনি রান্না করি, ভালো লাগে, কিন্তু রোজ না একই রকম ভালো লাগছে না। ওই জন্য ভাবলাম আজকে একটু সর্ষে বাটা দিয়ে করি, মটরশুঁটি দিয়ে। তো বেশ ভালোই লাগলো খেতে। তো এই দেখুন আমি আলুগুলো কেটে নিয়েছি কথা বলতে বলতে। তো এবারে এই যে বেগুনটা ভাজার জন্য কাটি। আমার বরের খুব পছন্দ বেগুন ভাজা। তো আর কিছু হোক না হোক, ওনার বেগুন ভাজা যদি একটু ঘি দিয়ে ভেজে দেওয়া হয় না, দারুণ লাগে বলে খেতে। তো এমনকি পর্যন্ত রুটিটাও যদি কোনো সবজি না থাকে, বেগুন ঘি দিয়ে ভেজে দিলে পারে রুটিটাও আরামে খেয়ে নেয়, কোনো অসুবিধা হয় না। ওনার ভালো লাগে বেগুন ভাজা খেতে। আর যেহেতু বিনা সার বিনা কেমিক্যালে বানানো মতলব হওয়া বেগুন, তো ও তো আরোই টেস্টি হয়। আমরা খেতে কিচেন গার্ডেনে কোনো কেমিক্যাল আমরা ইউজ করি না, সেই জন্য তরকারিগুলো আরও বেশি টেস্টি হয়। তো এই দেখুন কথা বলতে বলতে বেগুন কাটা হয়ে গেছে। এবারে বেগুনগুলো ধুয়ে ভাজা শুরু করে দেবো। তো এই দেখুন এবারে বেগুন ওইদিকে ভাজা শুরু হয়ে গেছে। আর এর মধ্যে আমি শাক ধুয়ে নিয়েছি, বেতো শাকগুলো ধুয়ে এই যে ছোটো ছোটো করে কুচাতে আরম্ভ করেছি। এগুলো দিয়ে ঘন্ট বানাবো। তো এই যে চাকু দিয়ে এগুলো তো ঠিক মতোই কাটা যায়। তো এই দেখুন একবার বড় হয়ে গেলে পরে ওগুলো আবার ছোটো ছোটো করে কেটে নেওয়া যায় দুবারা। তো এই যে এগুলো দিয়ে আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে ঘন্ট বানাবো। নিরামিষ ঘন্ট বি ভালো লাগে খেতে, ভালোই লাগে। বড়ি যদি 2-4টে ভেজে দেওয়া যায় এর মধ্যে। আবার আমাদের পাশের বাড়ি যে বিয়ে থাবা চলছে এখন, তো এইখানে হচ্ছে মারওয়াড়িরা বিয়েতে আমি তো যাইনি, কিন্তু ওই 1 ডাব্বা লাড্ডু দিয়েছে। লাড্ডু মানে 4 রকমের মিষ্টি, আর সাথে গিফটে এই কাচের বাউলগুলো দিয়েছে। 3টে বাউল আসে একটা সেটে, তো ওটা দিয়ে গেছে। আর আমি আবার এই যে রান্না করছি, বেগুন ভাজা হয়ে গেছে, শাকের ঘন্ট বানিয়ে নিয়েছি। এবারে ওলকপি আর আলু দিয়ে তরকারি বানাচ্ছি, মানে সর্ষে বাটা। তো ওলকপিগুলো আগে চড়িয়ে দিলাম, চড়িয়ে দিয়ে বেশ এটা নুন হলুদ দিয়ে ভাজা করতে থাকবো, গ্যাস কম করে দিয়ে। এবার ভাজা করতে করতে এবার সর্ষেগুলো আমি বেটে নেবো। তো এই যে নুন দিচ্ছি, নুন আর হলুদ দিয়ে ভালো করে ভাজা করে নিই। আমাদের তো অর্ধেকের বেশি সময় চলে যায় রান্নাঘরে রান্না করতে করতে। কে কী খাবে না খাবে, এদের যদি খাওয়া দেখেন আপনারা, তা মনে করবেন হ্যাঁ এরাই মানুষ। এরা যে কীভাবে কী দিয়ে খায় কোনো ভরসাই নেই।
বললে পারে হাসবেন। এই দেখুন আমি ওটা চড়িয়ে দিয়ে এবারে এটা মশলাটা বাটা শুরু করছি। সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে নিয়ে নিয়েছি, একটু আদাও নিয়ে নিয়েছি, আর কাঁচা লঙ্কা দিয়ে এটা ভালো করে বেটে নিই। আমার শিলটা দেখেছেন কি সুন্দর গোল, আর আজ পর্যন্ত দেখেছেন এরকম গোল শিল? এই দেখুন গোল শিল। আর নোড়াটা আমি কলকাতার থেকে আসার সময় নিয়ে এসেছিলাম, আমার বাবা কিনে দিয়েছিল ওই নোড়াটাকে। তো এর এর যে নোড়ায় না গোল মতো, ওতে পেশা যেত না, অত অনেক কষ্ট হতো। তা ওই জন্যে এবারে দেখুন খানিকটা ধনেপাতা যে ফ্রিতে দিয়েছিল ওগুলো একটু সাফ করে নিই, ভাবছি চালের গুঁড়ো দিয়ে কটা বড়া ভাজা যাক।